এবং যে অন্যায় করে পাপ কাজ করে তার সাথে তোমার গোলাম সম্পর্ক রাখে না। কে বলতেছে? মুসল্লি। আপনি বলতেছেন ঠিক না? কার কাছে বলতেছেন? জোরে বলেন না ভাই, কার কাছে? কেউ কি জোর কইরা বলাইছে? এই যে আপনি বললেন খোদা যারা পাপ কাজ করে তার সাথে আমি নাই, এটা কি কেউ লাঠি দিয়ে পিটাইয়া বলাইছে? আপনি স্বেচ্ছায় বললেন। আপনার খোদাকে আপনি নিজে বললেন যে পাপ করে তার সাথে আমি নাই। এটা বলে মসজিদ থেকে বের হলো এক যুবক। বের হওয়ার পর একজন দৌড়াইয়া আইসা বলে, কিরে যায়েদ, আনারস মার্কার মিছিলে এত লোক গেল, যদি তোর বাপের মিছিলে তুই নিজে না যাস মানুষ ভোট দিব নাকি? যায়েদ বলে, ও মিয়া, কিছুক্ষণ আগে আমি নামাজ আল্লাহকে বলেছিলাম ওয়ানাতুরুকু মাইয়া ফেজুরুকা, যে পাপ কাজ করে তার সাথে আমি নাই। আমার বাবা বেনামাজি, তা আমার বাপের সাথেও আমি নাই, তাই ওনার মিছিল আমি যাব না। যদি বন্ধু আমার সত্যিকার অর্থে আপনি আপনার কথা এবং কাজের মাঝে এমন মিল দিতে পারেন, তাহলে আপনার ইমানের পরিচয় আছে, আপনি মুমিন হলেন। আর যদি উল্টা হয়, মসজিদে বললেন খোদা পাপির সাথে আমি নাই, হাজি সাহেব মানুষ, নামাজ শেষ করে এশারের নামাজের পরে চাটা খাইয়া রাত্রে 10টা বাজে এক ঘরে হাজির ভোটের জন্য, আমার বাতিজারে ভোটটা দিও। তখন ওই ব্যক্তি বলে, হাজি সাহেব শরমে ফালাইয়া দিলেন, লজ্জায় ফালাইয়া দিলেন, কেমনি যে কি বলি, হ্যাঁ বলাও ঝামেলা, না বলাও ঝামেলা। আপনি তো জানেন আপনার এই বাতিজা মদ খায়। কই জানি। তা আপনি হাজি সাহেব ওই কেমনের জন্য ভোট চাইলেন? হাজি সাহেব বলে, কি করতাম, আমার ভাতিজা লাগে তো। আছে না নাই? বেনামাজির জন্য কেমনে ভোট চান? কি করতাম, আমার ছোট ভাই তো। সুদখোরের জন্য কেমনে ভোট চান? কি করতাম, আমার ছেলেরা চাকরি দিছে তো। ও বন্ধু, কেউ চাকরি দিল, কেউ আপনার উপকার করলো, কেউ ভাই লাগলো, কেউ ভাতিজা লাগলো, কেউ বাপ লাগলো, বিভিন্ন ওজর দেখায় আপনি এখন 2 নাম্বার লোকের পিছনে হাঁটলেন। তখন আপনার আল্লাহ বলে, ও আমার বান্দা, মসজিদে বলেছ পাপির সাথে তুই নাই, কিন্তু তোর কাজের সাথে কথার মিল নাই, তুই মুনাফেক মুনাফেক মুনাফেক। এমন লোক বাংলাদেশে আছে না নাই? এ দিক দিয়ে আছে না নাই? এখানে আছে না নাই? কিছু কিছু এখানেও। বন্ধু, যদি আপনার ভিতরে এই রোগটা থাকে, আপনি নিজে ভালো মানুষ কিন্তু খারাপ লোককে সাপোর্ট করেছেন, মনে রাখবেন বন্ধু, সুরে সুরে মাসতুতো ভাই। লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠালেন। ফেরেশতারা আসরের নামাজের সময় হাজির হলো। মাগরিবের আগে দিয়া লূত আলাইহিস সালামকে বলে, হুজুর আপনি মেহেরবানি করে সন্ধ্যা হলে তারপর এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাবেন আপনার উম্মতদেরকে নিয়ে, আমরা আজকে আল্লাহর গজব এখানে ঢালব। লূত আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে চলে যাবেন। ফেরেশতারা বলল, আস্তে আস্তে বলে দিল, হুজুর তবে আপনি আপনার স্ত্রীকে সঙ্গে নেবেন না। কোরআন শরীফ আল্লাহ বলেন, ওয়া কানাত মিনাল গাবিরিন। লূত আলাইহিস সালামের বউ কিন্তু চরিত্রবান ছিল, উনার চরিত্রহীনতা ছিল না। কোন নবী স্ত্রী চরিত্রহীন ছিলেন না। কোন নবীর পূর্বপুরুষ রহেমের মাঝে কখনো তাদের লাইনের মাঝে চরিত্রহীন কেউ ছিল না। যত নবীকে আল্লাহ যে বংশ থেকে, যেই রগ থেকে জন্ম দিয়েছেন, ওই রগের মাঝে, রক্তের মাঝে আল্লাহ হারাম রক্ত ঢুকান নাই। লূত আলাইহিস সালামের স্ত্রীও চরিত্রবান ছিল, কিন্তু তাকে নিতে নিষেধ করলো। পরে যখন জমিন উল্টাইয়া দিল, লূত আলাইহিস সালামের বউ মরে গেল। কারণটা কি? তার তো চরিত্র খারাপ ছিল না। উত্তর হলো, তিনি চরিত্রহীনদেরকে সাপোর্ট করতেন। কোরআন শরীফের বক্তব্য। নিজে চরিত্রবান বন্ধু, কিন্তু চরিত্রহীনের সাথে সঙ্গ দিয়েছেন, কথা বলেছেন, সাপোর্ট করেছেন, চোরে চোরে খালতো ভাই হয়ে গেছেন। লূত আলাইহিস সালামের বউ যেমন গজবে পড়েছে। যদি বন্ধু আপনি চরিত্রহীন লোককে সাপোর্ট করেন, তাকে ভোট দেন, তার মিছিলে যান, তাহলে তার মাঝে আর আপনার মতো নামাজির মাঝে কোনো পার্থক্য নাই। আপনার এই নামাজ মেকি নামাজ, 2 নাম্বার নামাজ। আপনি আল্লাহকে বলছেন ওয়ানাতুরুকু মাইয়াবজুরুকা, বাস্তবে উল্টা করছেন। আপনার আল্লাহ বলে, কেমন কাজ তুই করস?
মুসলমান ভাইয়েরা, আজ থেকে বছর 3 আগে, 2.5-3 বছর আগে হঠাৎ করে একদিন পত্রিকায় দেখলাম বাংলাদেশের ঢাকা শহরের একটা কনফারেন্সের মাঝে একজন আলেমের ব্যাপারে কথা বলতে গিয়ে কয়েকজন বক্তা বক্তব্য দিল যে ইসলামের পক্ষে কথা বলার কারণে নবীদের উপরে যেমন জুলুম হয়েছে, ইসলামের পক্ষে কথা বলার কারণে অমুক আলেমের উপরেও জুলুম হচ্ছে। এই কথা বলা নাকি অপরাধ হয়ে গেছে, ধর্মীয় আঘাতে অনুভূতি লেগে গেছে, তাই এই দেশের কিছু ধর্মওয়ালা মানুষ মামলা দিয়া দিল। মামলা দিয়া বড় বড় আলেমদেরকে জেলখানায় ঢুকাইল। ধর্মের জন্য কত মহব্বত, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে আলেমরা, যে আলেমরা তাফসির করে করে ইসলামকে জীবিত রেখেছে, কাফের মুসলমান বানাইছে, এখন তিনি হয়ে গেলেন ধর্মদ্রোহী, ধর্মীয় আঘাতকারী অনুভূতিতে। যারা এতটা ধর্মের মহাব্বত প্রেমিক হয়ে গেল বন্ধু, কয়দিন পরে দেখলাম সংবিধান থেকে কালেমা তুলে দেয়া হয়েছে। কি অবাক কাণ্ড! বর্তমানে বাংলাদেশে নতুন সংবিধান বাজারে এসেছে। হাইকোর্টে গেলে সংবিধান পাবেন, আপনাদের জজ কোর্টে গেলেও পাবেন, প্রেস ক্লাবের সামনের বিল্ডিংয়েও সেখানে সংবিধান পাবেন, কিনতে পাওয়া যায়। নতুন সংবিধান আসলো, কয়েক মাস হলো, 4-5 মাস। এই সংবিধানে দেখবেন বন্ধু, আল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এখন আর নাই। অথচ এর আগের সংবিধানটা এবার মিলাইয়া দেখেন, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস হবে সকল কাজের মূলনীতি। ও মুসলমান, আমি আপনাদেরকে বলেছিলাম দলের কথা বলেন, আমরা এক দল, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের দল, ঠিক না বে ঠিক? এখন রাসূলের দলে থাকার জন্য আল্লাহর উপর আস্থা বিশ্বাস দরকার আছে না নাই? আল্লাহর উপরে যার আস্থা এবং বিশ্বাস নাই, তার আর কি থাকলো? ও বন্ধুগণ, মুখে বলে একটা, কাজে করে আর একটা, তাকে বলে মুনাফিক, ঠিক না বে ঠিক? শয়তান আল্লাহকে বলেছে, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা উব্বি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, ক্বালা তাআলা ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। শয়তান বলে, খোদা আপনার ইজ্জতের কসম করে বলি, এই মানুষগুলার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে আমি আক্রমণ করতে থাকবো যতদিন তাদের দেহের ভিতরে প্রাণ থাকে। আক্রমণ করে করে আমি জাহান্নামী বানায়া ছেড়ে দেব। আমার আল্লাহ তাৎক্ষণিকভাবে বললেন, ও শয়তান, তুই কসম করেছস একটা, আমি আল্লাহ কসম করলাম 3টা। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, আমার ইজ্জতের কসম, উচ্চ মর্তবার কসম, আমার জালালিয়তের কসম করে বলি, লা যালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, 80 বছর পর্যন্ত গুনাহ করায়া গুনার সাগরে ডুবাইয়া দিবি। ওই ডুবন্ত অবস্থায় যদি একটাবার তওবা করতে পারে, টানতে টানতে জাহান্নামের কাছে নিয়ে যাবি। ওই জাহান্নামের কাছে দাঁড়ায়ও যদি আমার বান্দা তওবা করতে পারে, তাহলে মুহূর্তের ভিতর আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। মুসলমান ভাইয়েরা, এজন্য মুনাফিকের রূপ যদি থাকেন, তাহলে আপনি এখনই তওবা করতে পারেন। সিদ্ধান্ত নেন, কাজে এবং কথার মাঝে আর গরমিল করবেন না। দ্বিতীয় নাম্বার রোগ, মুনাফিকরা হয় দ্বিমুখী, তাদের জিহ্বা থাকে 2 দিকে। ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কোরআন শরীফ আছে না নাই? আমি বলেছি বন্ধু, কোরআন থেকে বলা হবে। আমার আল্লাহ বলেন, তারাই তো মুনাফিক, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ আছে, মুনাফিকের রোগ। ওই লোকগুলার রোগ আল্লাহ আরো বাড়ায়া দেয়, কারণ তারা ভালো হতে চায় না, তাই আল্লাহ বাড়ায়া দেন। তারা হয় দ্বিমুখী, যখন মুমিনদের কাছে যায় তখন তারা বলে আমি তোমাদের সাথে আছি, যখন শয়তানের কাছে যায়, কাফেরদের সাথে যায়, কয় তোমাদের সাথেও আছি। আমাদের দেশে বন্ধু দেখতে পাচ্ছেন আপনারা,
আমরাও দেখতে পাই আজকে এমন কিছু মানুষ বের হয়েছে যারা মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করে, নিজকে মুমিন বলে দাবি করে, আবার মাঝে মাঝে তাদেরকে মন্দিরেও পাওয়া যায়। যারা মসজিদে যাবে তারা মসজিদে থাকবে, থাকলে তুমি মুমিন, মন্দিরে থাকলে তুমি মুশরিক। কিন্তু মাঝে মাঝে এখানেও মাঝে মাঝে ওখানে লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। আমার আল্লাহ বলেন এখানেও নাই ওখানেও নাই, মুযাবযাবিনা বাইনা যালিকা, দুইটার মাঝখানে দৌড়ে দৌড়িতে আছে। বরং তারা সুবিধাবাদী। এই জন্য দেখবেন বন্ধু, মুসলমানদের কাছে এসে আল্লাহর পক্ষে কথা বলছে, আবার চান্স পাইলে মন্দিরে গিয়া দুর্গাকে মা মা বলে গলা শুকায়া ফেলতেছে। এটা যারা করবে তাদের ভিতরে সুস্পষ্ট মুনাফিকি পাওয়া যাবে, ঠিক না বেঠিক? কারণ আপনি মুসলমান, আপনার জায়গা মসজিদ মন্দির আপনার জায়গা না। হ্যাঁ, যারা হিন্দু আছে তাদের মন্দিরে তারা যেন নির্বিঘ্নে তাদের দেবতার পূজা করবে, তাদের গান তারা বাজাবে, তাদের ঢোল তারা বাজাবে, সেখানে গিয়ে কোনো রকমের হামলা করা যাবে না। নিরাপত্তা নিশ্চিত করবেন সেটা ভিন্ন কথা, কিন্তু নিজে গিয়া তাদের সাথে তাল মিলাইয়া দুর্গাকে মা বলার সুযোগ মুসলমানের নাই, ঠিক কিনা? ওইটা করা যাবে না, ওই সুযোগ নাই। দ্বিমুখী হওয়া যাবে না, একমুখী হওয়া লাগবে। বন্ধু, নেতাদের চরিত্র দেখলে আমরা অবাক হই। সব নেতা একরকম না, কিছু কিছু নেতা আছে দেখবেন বন্ধু, মাহফিলে যখন দাওয়াত দেন স্টেজে আইসা প্রশংসায় পঞ্চমুখ। হ্যাঁ, মাহফিল কমিটির ভাইয়ারা, আপনারা বিশাল মাহফিলের আয়োজন করেছেন, আমাকে এখানে চিফ গেস্ট বানিয়েছেন, এজন্য আপনাদেরকে ওয়েলকাম, সাধুবাদ, ধন্যবাদ। ইসলাম ধরে রাখা লাগবে, ইসলামের জন্য কি করা দরকার ডাকবেন, আমি সাথে আছি, 20,000 টাকা দিয়া গেলাম, আপনারা কোন যে মারহাবা। নেতা ইসলাম ধরে রাখার জন্য 20,000 টাকা দিয়া মারহাবা কুরাইয়া নিল। 3 দিন পরে মমতাজ বেগমের নাচের অনুষ্ঠান, যাত্রার প্যান্ডেল আবার তিনি হাজির, ঠিক না বেঠে? ঠিক এই নেতা 3 দিন পরে আবার যাত্রার প্যান্ডেলে, নাচের প্যান্ডেলে গিয়া সেখানেও বলে বাঙালি সংস্কৃতি ধরে রাখা লাগবে, বাঙালিয়ানা কোন রকমে ভুলা যাবে না। মমতাজকে আনছেন কেন? একা রুনালায় কই টাকা না থাকলে আমি আসি 30,000 দিয়া গেলাম, আছে না নাই? ওখানে গিয়া সুর মিলা একতারা দেখিলে মনে পইরা যায়। খেয়াল করছেন? মাহফিলে আইসা মুসলমানদের কাছে হাত মিলায়। কোরআন শরীফ আমার আল্লাহ বলেন, ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন মুমিনদের কাছে আসে তখন আমিও মুমিন। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন শয়তানের কাছে যায় ক্বালু ইন্না মাআকুম, সেখানে যায় আমি তোমাদের সাথে আছি। এমন নেতা ফাতি নেতা আছে না নাই? এগুলা কি মুমিন না মুনাফিক? ওদের সাথে মুমিনের সম্পর্ক থাকবে না, ওদের পিছনে আপনি চলতে পারবেন না। যদি চলেন সরে সরে মাসতুত ভাই। মনে রাখেন লূত আলাইহিস সালামের বউয়ের কথা। মুসলমান ভাইয়েরা, দ্বিমুখী আচরণ পরিহার করে একমুখী আচরণ করুন বন্ধুগণ। 3 নাম্বার ব্যাপার, যারা মুনাফিক তারা বন্ধু কোরআনের আইন মানতে চায় না। বাস্তবতা শুনুন, একজন হিন্দুকে আপনি বলবেন কোরআনের সাথে তোমার সম্পর্ক কি? হিন্দু বলবে মোটেও নাই, আমার ধর্মগ্রন্থ হলো কি? বেদ, গীতা, পুরাণ, রামায়ণ, মহাভারত, মনুসংহিতা, উপনিষদ ইত্যাদি ইত্যাদি। কোরআন আমি মানি না, সম্পর্ক কোরআনের সাথে আমার নাই। খ্রিস্টানকে বলুন, সে বলবে কোরআনের সাথে আমার সম্পর্ক নাই, কোরআন মানি না, আমি মানি ইঞ্জিল, তাওরাত। ইঞ্জিল ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। বৌদ্ধ বলবে আমি মানি না, আমি মানি ত্রিপিটক। ইহুদি বলবে কোরআন মানি না, আমি মানি তাওরাত। এক একজন এক একটার নাম বলবে। এখন আপনি মুসলমান, আপনাকে বললাম আপনার ধর্মগ্রন্থ কি? কই কোরআন। কোরআনটা জীবনের সব জায়গায় মানেন তো? এখন আপনি যদি বলেন আমিও মানি না, তাহলে হিন্দুও না, বৌদ্ধও না, খ্রিস্টানও না, মুসলমানও না, আপনি মুনাফিক, ঠিক কিনা?
কারণ হিন্দু হইলে আপনি মানা লাগবে গীতা বা বেদ রামায়ণ উপনিষদ, বৌদ্ধ হলে মানা লাগবে ত্রিপিটক, খ্রিস্টান হলে মানা লাগবে বাইবেল, ইহুদি হলে মানবেন আপনি তাওরাত, মুসলমান হলে মানবেন কোরআন। তা আপনি কোন ওইগুলোও মানি না, এটাও মানি না, মানি ওখানেও আছেন এখানেও আছেন, মাঝামাঝি। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। এই জন্য ভাইয়ারা আমার, কোরআনের আইন মানতে রাজি যারা নাই, এমন লোক কিন্তু নতুন না। এটা 1400 বছর আগে রাসূলের জামানায় ছিল। ঠিক একই ক্রাইটেরিয়া বর্তমান বাংলাদেশেও আছে না নাই? কোরআনের আইনের কথা শুনলে রাজনীতির গন্ধ খোঁজে, ঠিক কিনা? ও ভাইয়েরা আমার, নামাজ পড়ো এই কথা কে বলেছেন? জোরে বলা লাগবে, জোরে বলুন কে বলেছেন? নামাজ পড়ো কে বলেছেন? চোরের হাত কাটো এটা কে বলেছেন? দুইটা মানছেন তো? রোজা রাখো কে বলেছেন? ডাকাত ফাঁসি দাও কে বলেছেন? মানছেন তো? হজ করো বলেছেন আল্লাহ, জেনা করলে পাথর মারো বলেছেন আল্লাহ, মানছেন তো? টুপি মাথায় দেয়া সুন্নাত, ডান পাশে গাড়ি চালানো সুন্নাত, ঠিক না বে ঠিক? টুপি তো সবাই মাথায় দিলেন, গাড়ি চালাইছেন কয়দিন? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى আশাদ্দিল আযাব। আমার আল্লাহ বলেন কাফেররা জাহান্নামী, মুনাফিকরা জাহান্নামী। এখন তোমরা যারা কোরআনের কিছু মানো না, তারাও জাহান্নামী। এজন্য কোরআনের আইন মানা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একদল লোক ছিল, ওদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আন-নূরের 48 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন। হে নবী, মানুষের মাঝে এমন কিছু লোক আছে যারা বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকেও বিশ্বাস করি। এটা বলার পরে তাদেরকে যখন বলা হবে আসো আল্লাহকে বিশ্বাস করলে, বলেন তো আল্লাহকে বিশ্বাস করলে কোরআন মানা লাগবে কিনা? রাসূলকে বিশ্বাস করলে হাদিস মানা লাগবে কিনা? এই লোকগুলাকে যখন বলা হবে আসো এবার ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, এখন এই কোরআন এবং হাদিস দিয়ে আমরা দেশ চালাই। বলুন তো আপনার কোরআন দেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই? রাষ্ট্র চালানোর ক্ষমতা আছে না নাই? সমাজ চালানোর ক্ষমতা আছে না নাই? আমার কোরআন শুধুমাত্র সমাজ না, শুধুমাত্র গ্রাম না, ইউনিয়ন না, উপজেলা না, দেশ না, আমার কোরআন তামাম দুনিয়া চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই? যখন বলা হবে আসো আমরা কোরআন দিয়ে লিয়াহকুমা বাইনাহুম, আমরা কোরআন দিয়ে হুকুম করব। হুকুম মানে কি? আইন। হুকুম মানে কি? হুকুম মানে আইন না, আদেশ, আইন। সরকার হুকুম করেছে বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস দেয়া নিষেধ। এখন সরকারের হুকুম মানতে বাধ্য, ঠিক না বেঠা? আপনি বিএনপি করেন আর জাতীয় পার্টি করেন, সরকার যে দলেরই হোক তিনি সরকার মানা লাগবে। এখন বলুন তো বন্ধু, এই জমিনটার মালিক কে? চুপ করে থাকবেন না, জোরে বলেন। আকাশ কার? আমরা কার? তাহলে আইনটা মানবো কার? আল্লাহর আইন যদি বন্ধু মানেন তাহলে আপনি নামাজ পড়তে রাজি হলেন, কিন্তু নামাজের টাইমে আজান যখন হয় দোকান বন্ধ করেন না কেন? কোরআন শরীফে তো দুইটাই আছে না নাই? আমার আল্লাহ বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিন, নামাজ কায়েম করো। এখন নামাজ কায়েম মানে কি বন্ধু? নামাজ পড়া এবং নামাজ কায়েম করা কিন্তু এক কথা। কোরআন শরীফে নামাজ পড়ার কথা আছে,
একবার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর জন্য নামাজ পড়ো। আর নামাজ কায়েমের কথা আছে 82 বার। কায়েম এবং পড়ার মাঝে বন্ধু পার্থক্য আছে। পড়া মানে হলো কেউ পড়বে কেউ পড়বে না, অসুবিধা নাই, আপনি পড়েছেন হয়েছে, উনার পড়া নাই উনারটা হয় নাই। কিন্তু কায়েম হলো বন্ধু সবাই মিলে যাহা করে, আর সেটা করার জন্য ক্রাইটেরিয়া কি হবে? আমার আল্লাহ বলে দিলেন, ওয়াইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আছে না নাই? আজান যখন হবে তখন দোকান বন্ধ করে দাও। আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন বন্ধু দেখেছেন, আজান হতে দেরি, দোকান বন্ধ হতে দেরি নাই, সবাই মসজিদে যাও, না হয় পুলিশ আইসা ধরে নিয়ে যাবে। এখন বাংলাদেশে বন্ধু বাইতুল মুকাররম মসজিদে গিয়ে দেখবেন দোতলায় নামাজ চলে, নিচতলায় বেচা কেনাও চলছে। আমার আল্লাহর কথা মুসলমান কেন মানলা না? আল্লাহর হাবিব বলেছেন, রাস্তায় যখন চলবে ডান পাশে চলবে। তাম দুনিয়ার সব কাফের চলছে বাম পাশে, মুসলিম বিশ্ব চলছে ডান পাশে। সৌদি আরবের গাড়ি ডান পাশে, কাতারের গাড়ি ডান পাশে, ইয়ামানের গাড়ি ডান পাশে, চলছে না ডান পাশে? ভারতের গাড়ি, রাশিয়ার গাড়ি, ফ্রান্সের গাড়ি, তাম দুনিয়ার কাফের বাম পাশে। কাফের আল্লাহ রাসূলকে মানে না তাই বামে, মুসলমান আল্লাহ এবং রাসূলকে মানে তাই ডানে। এখন 90% মুসলমানের বাংলার ভাইয়েরা আপনাদেরকে মাঝখানে রেখে প্রশ্ন করতে চাই, আপনারা আপনাদের জীবনটা মুসলমানদের সাথে মিলাইয়া চালাইলেন নাকি কাফের সাথে মিলাইলেন? যারা পুরা জনম কাফের সাথে বামপন্থী হইয়া কাটাইলা, মরার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর নবীর দলে মরার আগে আসা লাগবে বন্ধু। যারা আল্লাহর আইন মানতে রাজি হয় না, তারা আল্লাহর দ্বীনের সাথে বড় মাপের গাদ্দারি করে। এই জাতীয় মুনাফিকের কারণে বন্ধু ইসলাম আজকে ক্ষতিগ্রস্ত, ইসলাম আজকে প্রতিষ্ঠিত নাই। কারণ এই দেশের হিন্দু আর কয়জন, বৌদ্ধ আর কয়জন, খ্রিস্টান কয়জন? 90% মুসলমান। তার মাঝে যদি 51% মুসলমান কোরআনের আইনের পক্ষে থাকতো, বাংলার জমিনে কোরআনের আলোকে দেশ চলত। আমার কোরআনের আলোকে দেশ চালানো এটা বাধ্যতামূলক ফরজ। আল্লাহ তাআলা কোরআনের আলোকে দেশ চালানোর জন্যই, সমাজ চালানোর জন্যই, ব্যক্তি চালানোর জন্যই কোরআন নাজিল করেছেন। শুধুমাত্র তেলাওয়াত করে করে সুমু খাওয়ার জন্য কোরআন নাজিল করেন নাই। আপনারা সবাই জানেন বন্ধু, আপনাদের এই কাপাসিয়া থানা, এই থানাতে মদ আছে না নাই? মদ আছে না নাই? সুদ আছে না নাই? জুয়া আছে না নাই? এখন বলুন তো, ওয়াজ করলে মদ বন্ধ হবে? কেমনে বন্ধ হবে? কারণ যারা ওয়াজে আসছেন তারা মদ খান না, যারা মদ খায় তারা ওয়াজে আসে না। মিছিল করলে মদ বন্ধ হবে না, ওয়াজ করলে মদ বন্ধ হবে না। মদ বন্ধ হওয়ার জন্য কোরআনের আইন দরকার। আপনাদের কাপাসিয়া বাস স্ট্যান্ডে যারা বন্ধু রাত্রিবেলায় ফেন্সিডিল খাচ্ছে, ওদেরকে ধরে যদি আল্লাহর আইনের আলোকে 80 বেত লাগাইয়া দেয়া যেত, যারা 80 বেত লাগাইতেন পুরা জনমে আর ফেন্সিডিল খাইতো না। ফেন্সিডিল হাতে নিলেই ঠান্ডা পানি খাওয়া লাগতো, মনে পড়ে যাইতো 80 বেতের কথা। এখন বন্ধু কে কাকে বেত দেবে, এটা তো ক্ষমতার ব্যাপার। তাই তো রাসূলুল্লাহ আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হ্যাঁ নবী, আপনার উম্মতের মাঝে কিছু লোক থাকবে মুনাফিক। ওই মুনাফিক গুলাকে আপনি যখন বলবেন আসো কোরআনের দিকে, আসো হাদিসের দিকে, কোরআন দিয়া সমাজ চালাই, কোরআন দিয়া দেশ চালাই, তখন তারা বলবে এত ঝামেলায় আমি নাই। এমন লোক আছে না নাই? ও বন্ধু, আপনারা বলুন তো, এত দামি কোরআন এটা শুধুমাত্র মসজিদের ভিতরে থাকবে, বঙ্গভবনে যাওয়া দরকার আছে না নাই? এই কোরআন সচিবালয়ে যাওয়া দরকার আছে না নাই?
সংসদ ভবনে যাওয়া দরকার আছে না নাই? ডিসি অফিসে যাওয়া দরকার আছে না নাই? টিউন অফিসে যাওয়া দরকার আছে না নাই? কোরআন যদি আজকে থাকতো সংসদ ভবনে বন্ধু, তাহলে ঘরে ঘরে বড় বড় আলেম পাওয়া যেত। কেমনে পাওয়া যেত শোনেন। হাই স্কুলে ক্লাস 8-এ পড়ে, তাম বাংলাতে খুঁজলেও একজন স্টুডেন্ট পাবেন না যে দেখে দেখে বাংলা পড়তে পারে না, ইংরেজি পড়তে পারে না, যোগ বিয়োগের অঙ্ক জানে না। সব স্টুডেন্ট ইংরেজিও পড়তে পারে, বাংলাও পড়তে পারে, অঙ্ক জানে, বিজ্ঞানও জানে, ভূগোলও জানে, ইতিহাসও জানে, আপনার ইলেকট্রিক, ম্যাথ, অ্যালজাব্রা, ফিজিক্স, কেমিস্ট্রি, রসায়ন, যা দরকার সবাই শিখতেছে। কিন্তু MA পাস, BA পাস হাজার হাজার মুসলমানের সন্তান কোরআনটাই দেখে দেখে পড়তে পারে না। আছে না নাই? ইংরেজি শিখা কি ফরজ না মুবাহ? অঙ্ক শিখা ফরজ না মুবাহ? মুবাহ বোঝেন তো, নফলও না। অর্থাৎ যেটা শিখলেও সওয়াব নাই, না শিখলেও গুনাহ নাই। এটা কোনো প্রয়োজন নাই বন্ধু। হ্যাঁ, যদি আপনি শিখেন দুনিয়াতে কিছু কাজে আসবে, এটাই শেষ। যেখানে ইংরেজি শিখা মুবাহ সেটা বাধ্যতামূলক শিখো, অঙ্ক শিখা মুবাহ বাধ্যতামূলক শিখো, ইতিহাস শিখা মুবাহ বাধ্যতামূলক শিখো। আর যে কোরআন শিখা ফরজ, সেই কোরআনের খবর নাই। আমরা তো ওয়াজ করতেছি, কোরআন পড়ো, কয়জন পড়লেন বন্ধু? এ ওয়াজের দরকার ছিল না। যদি আজকে সংসদ ভবনে কোরআন থাকতো আর সেখানে শিক্ষামন্ত্রী বলতেন স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গাতে 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস, অঙ্ক বাংলার মতো বাধ্যতামূলক করে দাও। যদি আমাদের স্কুলগুলাতে, কলেজগুলাতে, ইউনিভার্সিটিগুলাতে 100 নাম্বার কোরআন থাকতো, 100 নাম্বার হাদিস থাকতো, তাহলে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আপনার সন্তান মেডিকেলে পড়ে ডাক্তার হতো, সাথে সাথে কোরআনের আলেম হতো, ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার হতো, সাথে সাথে কোরআনের আলেম হতো, ইউনিভার্সিটি পড়িতে প্রফেসর হতো, সাথে সাথে কোরআনের আলেম হতো। বাংলার ঘরে ঘরে কোরআনের বড় বড় আলেম পাওয়া যেত। মুসলমান ভাইয়েরা, এই জন্য কোরআনের পক্ষে থাকবেন। যারা মুনাফিক তারা কোরআনের আইনের বিরোধিতা করে। ও বন্ধু, যেই সমাজে কোরআনের আইন থাকে না, সেই সমাজে কোরআনের আইনের জায়গায় শয়তানের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়। আরেকটি ব্যাপার হলো বন্ধু, মুনাফিকরা ভালো মানুষদেরকে দেখলে টিটকারি দেয়। কি করে? চোখ টিপ দেয়। আস্তে করে দেখলে কয়া দে, রাজাকার যাইতেছে রে। দাড়ি রাখছে বন্ধু, কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, দাড়ি রাখছে শুধু। ফার্ম গেটে আমার মাদ্রাসার সামনে হোটেল বয়, তার কলিগরা তাকে ডাকে ও মোল্লা, ও মোল্লা এদিকে। আমি তাকে আস্তে করে ডেকে বললাম, তোমারে মোল্লা বলে কেন? মাদ্রাসায় পড়ছো নাকি? মৌলবী বলা দরকার। সে জায়গায় হয়তো একটু তিরস্কার করে মোল্লা কইতাস। আমি ভাবছি হয়তো মাদ্রাসায় পড়ছে 2-4 ক্লাস। আস্তে করে ডেকে জিজ্ঞাসা করলাম, মাদ্রাসায় পড়ছো নাকি? তখন বলে, না হুজুর। মোল্লা কয় কেন? দাড়ি রাখছি তাই। ও ভাইরা আমার, মুখে দাড়ি দেখলে তিরস্কার করে, মাথায় টুপি দেখলে জঙ্গি মনে করে, পাঞ্জাবি গায়ে দিলে আলবাদার রাজাকার বলে। ঠিক না বেঠা? যারা আলেমদেরকে দেখলে তোমার তিরস্কার লাগে, অ্যালার্জির চুলকানির মতো চুলকানি উঠে যায়। বন্ধু ভালো করে শোনো, মুমিনের তালিকায় তোমার নাম থাকবে না, মুনাফিকের তালিকায় চলে যাবে। কারণ দাড়িওয়ালা, টুপিওয়ালা বন্ধু, এই মানুষগুলো দেখতে রাসূলের মতো। রাসূলুল্লাহ আলাইহিস সালামের দাড়ি আছে না নাই? আল্লাহর হাবিবের টুপি আছে না নাই? আল্লাহর হাবিবের পাঞ্জাবি আছে না নাই? তাহলে দাড়িওয়ালা, টুপিওয়ালা আলেম এবং রাসূল তো এক কাতারের। উনাকে দেখতে তো সারের মতো লাগবে না, আলেমের মতোই লাগবে। কবরে যখন তোমাকে 3 নাম্বার প্রশ্ন করা হবে, ইমানের মান ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে তুমি সামনে দেখবে। দাড়িওয়ালা, টুপিওয়ালা দেখলে দুনিয়াতে যদি তোমার কাছে রাজাকার, আলবদর, জঙ্গি এইটা তোমার কাছে মনে হতো, ও মিয়া, বিশ্ব নবীকে কবরে দেখার পরেও তুমি চিনতে পারবে না, তোমার কাছে তাই মনে হবে। তোমার কপাল পোড়া।
আর আল্লাহর হাবিবকে দেখে পরিচিত হতে চাও, 3 নম্বর প্রশ্ন জবাব দিতে যদি চাও, তাহলে এমন ভাবে জীবন গঠন করো আলেম দেখলে মহব্বত যেন জাগে, বুকে জড়াইয়া ধরতে মন চায়, তাকে দেখলে মনে আপ্লুত আসে, মনটা নরম হয়ে যায়। তাহলে কিয়ামতের দিন আল্লাহর নবীর সুপারিশ নসিব হয়ে যাবে এবং কবরে আল্লাহর নবীকে দেখলে তোমার আপন মনে হবে। কিন্তু এই দেশে এমন কিছু লোক আছে বন্ধু, তাদের কপাল খারাপ, হুজুর দেখলেই কেমন কেমন শুরু করে দেয়, আছে না নাই? গাড়িতে এখানে সেখানে, ও বন্ধু কত জায়গায় যে কত তিরস্কারের মুখোমুখি হই। গাড়ির হেল্পার সুপারভাইজার টাকা নিতে আস, হেতের বয়স হইব আমার চেয়ে 10 বছর বেশি, তারপরও কয় আঙ্কেল টাকা দেন। হেতা আমার চেয়ে অনেক বড়, তারপরও আঙ্কেল, কারণ হে দাড়ি কামাইয়া ইয়ং হয়েছে, আমি দাড়ি রেখে আঙ্কেল হয়েছি। এমন আছে না নাই? মানে একটু চান্স পাইলে একটু খোঁচা দিয়ে দেয়। ও ভাইয়েরা আমার, আলেম দেখলে সহ্য করতে পারে না এমন একদল লোক দেশে এখন নতুন করে গজাচ্ছে। বঙ্গভবনের পাশে উঠলাম, গুলিস্তান আসবো, গাড়িতে খুব ভিড় চলছে, ঠেলাঠেলি করে অনেক মানুষ উঠতেছে। আমি উঠলাম, গাড়ি পাচ্ছি না, দাঁড়াইলাম কোনো রকম কষ্ট করে। কিছুক্ষণ পরে গুলিস্তান মোড়ে যাওয়ার পরে একটা লোক আগ থেকে নামার জন্য চিৎকার দিচ্ছে। ড্রাইভার গাড়ি থামাইয়া বলে আস্তে আস্তে নামেন, খুব ভিড়। ওই লোক ধাক্কা ধাক্কি করে করে নামতে নামতে দরজায় আসলো, আইসা আমার কয়, হুজুরে ভিড়ের ভিড়তে আপনি উঠছেন কেন? আমি তো অবাক, এত লোক উঠছে, কোনো দোষ হয়েছে না, সবটা দোষ হয়েছে, হুজুর উঠছে কেন? এখন আমি ভাবলাম তার সাথে কথা বলার চেয়ে চুপ থাকাই। ইজা নাতাকাসসাফিহু ফালা তুজিবহু ফাখায়রুম মিন ইজাবাতিহি সুকুতু ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার কোরআনের শিক্ষা, জাহেল যখন কথা বলে তখন জবাব না দেয়াই ভালো। কিন্তু আমার কলিজাটা বন্ধু সেদিন ভরে গেছে, আমি চুপ থাকলাম, কিছুই বললাম না। আমার একটু পিছন থেকে এক ভদ্রলোক, তারও দাড়ি মুছনাই, শার্ট প্যান্ট পরনে, উনি সাথে সাথে লোকটাকে জোরে একটা ধমক মাইরা বলল, ও মিয়া পাইছটা কি? এত লোক উঠছে, কারো দোষ হয় না, হুজুর পাইয়া তোমার খারাপ লাগে নাকি? আমি একটু পিছনে তাকায়া বন্ধু মন ভরে গেল, একটা মুস্কি হাসি দিলাম আর মনে মনে দোয়া করলাম, খোদা আলেমকে যে সম্মানিত করলো তার সম্মান তুমি বাড়ায়া দাও। এই জমিনে 2 রকম মানুষ আছে বন্ধু, একদল আলেমের পক্ষে আর একদল আলেমের বিপক্ষে, ঠিক না বেঠা? হাটহাজারী মাদ্রাসার বাবা হুজুর মুমতাজুল করিম সাহেব, উনি একদিন আসরের নামাজের পরে ধামতে আলিয়া মাদ্রাসার মসজিদে ওয়াজ করতে দাঁড়াইলেন। বেই বাড়িতে বেড়াতে আসছে, ওয়াজ করতে গিয়ে তিনি আমাদের বলছেন, বিমানে উঠলাম, পাশে এক ভদ্রলোক টাই পরা স্যুট পরা, আমি হুজুর মানুষ বসে আছি। কিছুক্ষণ পরে বিমানবালা এসে চা দিল, তখন ওই ভদ্রলোক বাম হাতে চা খাওয়া শুরু করছে। বাম হাতে চা খায়, বাম হাতে পানি খায়। আমাদের দেশে কিছু লোক আছে না, ওনারা এটা কি মনে করে? আধুনিকতা, ভদ্রতা। অথচ মুসলমান, ভালো করে কান খুলে শুনুন, বাম হাতে খাবেন না পারত পক্ষে, কারণ রাসূল বলেছেন বাম হাতে খায় শয়তান। সে কি আধুনিক হয়েছে না শয়তান হয়েছে? মানে কোনটা যে হয়েছে নিজেও টের পায় নাই। ওই ভদ্রলোক যখন বাম হাতে খাওয়া শুরু করলেন, মুমতাজুল করিম সাহেব বলেন, আমি ভাবলাম ভাইজান হয়তো মাসআলাটা জানে না, তাই তার একটু উপকার করি, মুসলমান মানুষ, একটু সংশোধন করে দেই। আস্তে করে কানের কাছে মুখটা নিয়ে বললাম, ভাই সাহেব ডান হাতে খান, ডান হাতে খাওয়া সুন্নাত। কো ভাইরে ভাই, কইতে দেরি, 2য় বিশ্বযুদ্ধ শুরু হইতে দেরি নাই। কো আমি মৌলবী মানুষ, পাশে যে বইসি বেটার অ্যালার্জি আগে সেটা রয়েছে, আমি জানতাম না, এই জন্য চান্স পাইয়া কাজে লাগাইয়া দিল। আমার কথা শেষ হতে না হতে উনি খেপে গেল, এই হুজুর মৌলবী সাহেব, মনে যা আসা তাই বলেন, এক হাতে খাইলে সারে, আমার চা আমি খামু, আপনার চা আপনি খাবেন, ডাইন হাতও আল্লাহ বানাইছে, বাম হাতও আল্লাহ বানাইছে, চুপ কইরা থাকেন। কয় সাবান সারা আমার ধুইয়া ফেললো।
আমি তো অবাক, কি রে, আমি কইলাম একটা ভালো কথা, হে না মানলে না মানবো, কিন্তু হে খেপলো কেন? বুঝলাম যে অবশ্যই এটা আলেম বিদ্বেষী, ঠিক না? তখন আমি ভাবলাম তারে এইভাবে সারা যায় না। আমি তার মুখের কাছে বুড়ি গাঙ্গুল নিয়ে কইলাম, এটা একটা কথা বললেন? হে কয়, হুজুর আপনি আমার বুড়ি গাঙ্গুল দেখান। আমি কইলাম, আঙ্গুল এটাও আল্লাহ বানায়, এটাও আল্লাহ বানাইছে, একটা দেখাইলেই সারে। কয়েবার আস্তে কইরা মাথা নিচের দিকে দিয়ে মুসলমান ভাইয়েরা, বাস্তবতা দেখুন। একজন আলেম দেখে একজনে ধমক মারে, আর একজন আলেমের পক্ষে দাঁড়ায়। যারা আলেমকে ভালোবাসে, নবীর ও আরিসকে ভালোবাসলো, তারা নবীর সুপারিশের আশা করতে পারে। আর আলেমকে দেখলে বন্ধু যারা তিরস্কার করো, ভালো লাগে না, তোমাদের কপাল পুড়ে গেছে, নবীর সুপারিশের আশা করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা মুনাফিক ছিল, ওই মুনাফিকগুলা আল্লাহর হাবিবের সাহাবীদেরকে লক্ষ্য করে কি বলতো শুনুন। তারা যা বলতো আল্লাহ সেটা কোরআন শরীফে বলে দিলেন। ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ গাররা হাউলাই দীনুহুম। মুনাফিকরা বলতো, কথায় কথায় নবীর কথা বলো, রাসূল যা বলে তা মানার জন্য দৌড় মারো, রাসূলের পিছনে পিছনে চলো। কেন? এত দরকার কি? আমরা তো মোমেন, আমরা কি এত করি? কথায় কথায় ইসলাম, সংসদ ভবনও ইসলাম, সচিবালয় ইসলাম, হুজুর পাইছেনটা কি? ইসলাম কি আমরা কম বুঝি? নামাজ পড়ি, রোজা রাখি, মসজিদে বেতন দেই না হুজুরের, সবই তো করি। আপনারা আসলে মৌলবাদী, তাই সব জায়গায় সব খোঁজেন, ঠিক না? ঠিক এমন কিছু লোক আছে না নাই? ভাইয়েরা আমার, যারা ইসলামকে সব জায়গায় মানতে চায় তারা হয়ে যায় জঙ্গি, তারা হয়ে যায় মৌলবাদ। আর যারা ইসলামকে পাইলে, চান্স পাইলে জবাই করে, জিজ্ঞাসা করা হয় আপনি কোন ধর্ম মানেন, তখন বইলা দে আমি মুসলমানও না, হিন্দুও না। এমন নেতাও বাংলাদেশে আছে, ঠিক না বেঠে? আমি মুসলমানও না, তাহলে এটা কিতা? নিরেট মুনাফিক, ঠিক না বেঠে? ঘোষিত মুনাফিক। মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে কান খুলে শুনুন। রাসূলুল্লাহ আলাইহিস সালামের সাহাবীদেরকে দেখলে তারা বলে, মুনাফিকরা বলতো দিন তাদেরকে অন্ধ বানায়া ফেলছে, এর মানে তারা ধর্মান্ধ হয়ে গেছে, ইসলাম ছাড়া কিচ্ছু বোঝে না। ঠিক আজকের এই জামানাতেও আমরা যারা জীবনের টপ টু বটম, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় কোরআন চাই, আমাদেরকে মৌলবাদী বলা হচ্ছে। ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছিল, আমেরিকার খ্রিস্টানরা আজকে আপনাদেরকে কেন ফান্ডামেন্টালিস্ট বলে, মৌলবাদী বলে, কারণ কি? আমি প্রশ্নের উত্তরে শুনলাম উনি বলতেছেন মৌলবাদী বলে খারাপ বলে কি? কারণ যে থাকে ধর্মের মূলে হে হলো মৌলবাদী, আর যে থাকে আগায় সে হলো আগাবাদী, ঠিক না? আমরা মুসলমান প্রকৃত অর্থে যারা, আমরা তো ধর্মের গোড়ায় থাকতে চাই, আমরা তো আগায় উঠতে চাই না, আমরা তো গোড়ায় থাকবো, আমরা হচ্ছে মৌলবাদী। তবে কথাটা যদিও সত্য, কিন্তু তারা এটা ভালো অর্থে বলে না, তিরস্কার করে গালি অর্থে বলে। গালি অর্থে বলার কারণে শুনতে কষ্ট লাগে। ঠিক বাংলাদেশেও বন্ধু আজকে আমেরিকার লোকদের মতো কিছু কিছু মুসলমানের সন্তান আলেমদেরকে মৌলবাদী বলে গালি দিয়া মজা পায়, আছে না নাই? মুসলমান ভাইয়েরা, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আপনারা ঐক্যবদ্ধ হন, ইসলামের মূলে এসে যান। আমরা আলেমরা ঘোষণা করতে চাই, তোমরা যারা আলেমদেরকে মৌলবাদী বলছো, বাংলার 14 কোটি 15 কোটি মুসলমানকে নিয়ে আমরা ইসলামের গোড়ায় থাকবো, মূলে থাকবো। তোমরা আগায় উঠেছে, উঠতে থাকো। সময় আসবে যখন গোড়ায় ধরে বাংলার 14 কোটি মুসলমান ঠাকুরি মারবে, বঙ্গোপসাগরে ডুবে মারা লাগবে। ভাইয়েরা আমার, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে,
এগিয়ে যেতে পারে সামনে, তাহলে আল্লাহর সাহায্য মুসলমানদের কাছে ধরা দেবে, সন্দেহ নাই। যারা মুসলমানদেরকে তিরস্কার করে, ঠাট্টা করে, বিদ্রোহ করে, বন্ধু মুসলমানের সন্তান হয়ে মুসলমানদেরকে তিরস্কার করে মজা পাও, তাহলে বোঝা গেল তুমি প্রকৃত মুসলমানের তালিকায় থাকতে চাও না। এই অবস্থায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি আসলে কার সাথে থাকতে চান? কোরআনের পক্ষে থাকবেন না কোরআনের বিপক্ষে থাকবেন? বন্ধুগণ, যেখানে কথা ছিল বাংলাদেশে ইফটিজিং বেড়ে গেছে, ইফটিজিং বন্ধ করার জন্য যেখানে সরকার পর্যন্ত আইন করছে, ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছে, ইফটিজিং বন্ধ করার জন্য মিছিল করতেছে, সেখানে ইফটিজিং বন্ধের সুবিধার্থে মেয়েদেরকে শালীন পোশাক পরতে বাধ্য করা দরকার আছে না নাই? ইফটিজিং বন্ধ করার জন্য মেয়েদেরকে ভালো পোশাক পরতে বলা উচিত, কারণ মেয়েরা যে পর্যন্ত শালীন হবে না ওই পর্যন্ত ইফটিজিং বন্ধ করার আশা করা যায় না। এটা অসম্ভব, কারণ মোম এবং আগুন এক জায়গায় যদি ধরা হয় তাহলে মোম গলে যাবেই। বকরি এবং বাঘ এক মাঠে ছাইরা দিয়া আপনি 144 জারি করলো কাজ হবে না। মাইক হাতে নিয়া সম্মানিত বাঘ ভাই বকরি খাবেন না, ওয়াজ কইরা গলা ভাঙবেন, কিন্তু বাঘ বকরি ছাড়বে না। তেঁতুল সামনে নিয়া জিব্বার কাছে ধরলে ঘোষণা ছাড়াই পানি আসবে, ঠিক না? পানিটা ডাইকে আনন্দ লাগবো। আমাদের দেশে ইফটিজিং বন্ধ করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, অথচ বন্ধু মেয়েরা বেপর্দা চলছে, বেহায়ার মতো মেয়েরা যখন ফিট এবং পেট দেখায়া চলছে, তখন তাদেরকে ভালো পোশাক পরতে কোনো আইন করা হচ্ছে না। অথচ আমাদের দেশের যুবকগুলো কতটা ভালো, লক্ষ্য করে দেখেন বন্ধু, আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের দেশের যুবকগুলো হীরকখণ্ড, সোনার টুকরা। ওরা যখন ঘর থেকে বের হয়, যুবকদের পর্দা হলো হাঁটু থেকে নাভি, ঠিক না? অতটুকু ডাকলে ফরজ হয়ে গেল, কিন্তু সেখানে যুবকদেরকে আমরা দেখতে পাই তারা হাঁটু থেকে নাভি না, বরং হাঁটুর নিচে নামাইতে 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 প্যান্ট মাটি পর্যন্ত নামায়। যদিও টাকনু গিরার নিচে পড়া হারাম, কিন্তু হেতে বেড়া পর্দা করতে করতে মাটির থেকে গেছে। তারপরে আবার নিজে মৌজা পরে, প্যান্টের মাঝখান দিয়ে নিয়ে আবার ফ্যাট দেখা যায়, তাই জামাটারে বেল্টের ভিতরে ঢুকায়, তারপরে হাতের কফ লাগায়, গলার মাঝে একটা বান্ধে, কিটা জানি একটা, বাতাসও যেন ঢুকতে না পারে, পর্দা লঙ্ঘন হওয়া দূরের কথা। ও ভাইয়ারা আমার, যেখানে যুবক হাঁটু থেকে নাভি ঢাকলে পর্দা হয়ে যায়, পুরা শরীর ঢেকে তারপরে সে অফিসে যাচ্ছে, ঠিক না বে ঠিক? আর যেখানে মেয়ের পর্দা হলো পুরা দেহ, সেখানে মেয়েটার মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, পেটে কাপড় নাই, পিঠে কাপড় নাই, খোলা উদাম চলছে। এখন এই জাতীয় মহিলা ইফটিজিংয়ের শিকার হওয়ার জন্যই বের হয়েছে। বুঝতে হবে, বেপর্দার সাথে যে মেয়েরা বের হয় তারা ইফটিজিংয়ের শিকার হওয়ার জন্য বের হয়, ঠিক না বেরে? কলা দোকানদার যখন কলা বিক্রি করতে নেয় তখন কি সে কলা সুইলা রাখে? যদি কোনো দোকানদার কলা চলে, বুঝতে হবে এটা বেচার উদ্দেশ্য নাই, ঠিক না বে ঠিক? ও বন্ধুরা আমার, এখন আমাদের দেশে ইফটিজিং বন্ধ করার জন্য ওনারা চেষ্টা করতেছে। ছেলেদেরকে কানে ধরাও, জেলে দিয়া দাও। ছেলেদের কি দোষ? কারণ যে যুবতী দেহ দেখাবে ছেলেদের তো সেদিকে তাকাতেই হবে, কারণ চোখ তো কোনো আইন মানে না। এজন্য আমার আল্লাহ কোরআন শরীফে মেয়েদের পোশাকের আইন আছে না নাই? যেখানে মেয়েদেরকে দেহ ঢাকার জন্য বলছে, সেখানে আমাদের দেশে উল্টা আইন হয়েছে। স্কুল কলেজ মাদ্রাসায় কোনো জায়গায় বোরকা পড়তে বাধ্য করা যাবে না। ও বন্ধুরা আমার, বোরকা পড়তে বাধ্য করা যাবে না, বরং বোরকা খোলার জন্য বলতেছে। উত্তরা যেই কলেজের প্রিন্সিপাল বোরকা পড়তে নিষেধ করেছে, আমরা আজকে দিকদার মাহফিল থেকে ওই কলেজের প্রিন্সিপালের পদত্যাগ দাবি করছে এবং অনতি বিলম্বে তাকে গ্রেফতার করে জেলখানা পুরানোর জন্য দাবি করছে।
জানি না আমাদের আওয়াজ কি পর্যন্ত পৌঁছবে, আমরা জানি না আমাদের দাবি কতটুকু পূরণ হবে। তবে দুনিয়ার কারো কানে পৌঁছুক আর না পৌঁছুক, আল্লাহর কানে পৌঁছেছে, ঠিক না বেঠে? হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সম্মুখে যখন বিপদে পড়ে গেলেন, জুলাইখা যখন দেহ থেকে তার বসন খুলতে শুরু করেছিল, আল্লাহর নবী ইউসুফ তখন দৌড় মারছিলেন। পিছন থেকে জুলাইখা অট্ট হাসি দিয়া বলে, ইউসুফ যাওয়ার জায়গা রাখি নাই, বাহির দিয়ে তালা লাগানো আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম থেমে গেলেন না, বরং তিনি দায়িত্ব আদায় করলেন। কারণ তিনি জানতেন আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করার মালিক আমরা আর সফলতার মালিক আল্লাহ, পূর্ণতার মালিক আল্লাহ, ঠিক কিনা? এই জন্য ইউসুফ আলাইহিস সালাম যখন দরজা পর্যন্ত দৌড়ায়া গেলেন, তখন বাহির থেকে দরজা নিজে নিজে খুলে গেল। এই জন্য আমরা জানি না আমাদের দাবি কোথায় পর্যন্ত পৌঁছবে, তবে আল্লাহর উপর আমাদের আস্থা আছে। আমরা যদি এগিয়ে যেতে পারি, অবশ্যই নাস্তিক মুনাফিকদের টাকা বাংলাদেশে আর হবে না, আল্লাহ সাহায্য আসবেই। ভাইয়েরা আমার, আজকে যদি ম্যাজিস্ট্রেট না পাঠায়া বরং কোরআনের ছোট্ট একটু আইন করে দিত, পর্দা কায়েম হয়ে যেত। সরকার যদি কালকে সকালে ঘোষণা করে দেয় আগামী দিন 10টা থেকে বাংলার কোনো মহিলার বেপর্দা বের হওয়া যাবে না, বোরকা পরা লাগবে, সৌদি আরবের মতো, ঠিক কিনা? যদি সকাল 10টায় আইন হয়, 11টা থেকে সকল মেয়েরা বোরকা পরে বের হয়, ম্যাজিস্ট্রেট লাগবে না, পুলিশ লাগবে না, সেনাবাহিনী লাগবে না, বরং বোরকা পরলে ইফটিজিং বাংলা থেকে এমনি বিদায় হয়ে যাবে। ইফটিজিং বন্ধ করার জন্য বোরকা দরকার আছে না নয়? অনেকে আবার বলে বসবেন, হুজুর এটা এত সহজ নাকি? বোরকার আদেশ করলেই তো বোরকা পরবে না, অনেকে তো আইন মানবে না, আবার ম্যাজিস্ট্রেট লাগবেই, ধৈরা ধৈরা জেলে পুরাও। এখন জেলে যদি এত বিড়ি নিয়ে ঢুকায়, তাহলে ভাত রানবো কেডা? কি মুসিবত আছে না? বেড়াই তো ভাত রান্দা খাওয়া লাগবে, জেলখানায় তো আবার মহিলা মহিলা চুলাচুলি করবো। আমি বলি বন্ধু, না না না, ম্যাজিস্ট্রেটও লাগবে না, বাড়িতে আপনি ভাত পাকানোর টেনশন করেন না, এবং সেখানে চুলাচুলির টেনশন দরকার নাই। সরকার যদি সদিচ্ছা থাকে, ও আইনটা করার পরে 3 দিনের জন্য আলকাতরা কর্মসূচি ঘোষণা করলেই চলে। ট্রাফিক পুলিশদেরকে শুধু বইলা দেবে, ও ট্রাফিকেরা আজীবন বাঁশি লইয়া থাকছো, আগামী 3 দিন একটি আলকাতরা রাইখো। সরকারের আইন, যে মহিলা না মাইনা পেট দেখাবে, একটু পেটে 1 টাকার আলকাতরা লাগাইয়া দিও, বেশি লাগতো না, ঠিক না? 1-1.5 টাকার আলকাতরা, কপালের মাঝে 1-1.5 টাকার আলকাতরা লাগাইয়া দিও। 3-4 জনকে লাগাইলে বন্ধু, এ 3 জন দৌড় মারবে সামনের দিকে, 40 জনের কইব আফা সামনে যাইয়েন না, লক্ষণ বেশি ভালো না। এখন আমার ওয়াজ আপনাদের কাছে কি লাভ? আপনারা তো পর্দা করেন, যারা পর্দা করলো তারা ওয়াজ শুনলো, যারা পর্দা করে না তারা তো ওয়াজেও আসে না, তাদের জন্য আইন দরকার আছে না নাই? এজন্য ভাইয়ারা আমার, আল্লাহর আইনের পক্ষে আসুন। টিটকারি দেবেন না, আলেমদেরকে টিটকারি দেয়া ভালো না, বরং কোরআনের পক্ষে যারা আছে তাদের সাথে বন্ধুত্ব করুন। কারণ যদি বন্ধুত্ব করতে পারেন, কিয়ামতের দিন কপাল খুলে যেতে পারে। ওই যে যুবকটা আমার পিছন থেকে আমাকে সাপোর্ট করেছে, আমি কথা বলি নাই, তাহলে বোঝা গেল সে ইসলামের পক্ষের লোক, ঠিক না বেঠে? আর যে আমার একটু গুতা মারছে, ইসলামের বিপক্ষের লোক। এখন বলুন তো, যে আমাকে টিটকারি দিল, ওর সাথে আমার কোনো পরিচয় আছে? তাহলে সে আমার বিরোধী না, বরং সে দাড়ি এবং টুপি বিরোধী, ঠিক না বেঠে? এখন আপনারা একটু বলুন তো, দাড়ি রাখা কি কার সুন্নাত? এখন নবী কি আমাদের একা, আপনাদের আছে নাকি না? যদি নবী আপনার আমার একা না হয়, সবার নবী হয়, আপনার নবীর সুন্নাত যেখানে অপমানিত হবে, সেখানে আপনার প্রতিরোধ করা বাধ্যতামূলক, ফরজ হয়ে যায়, ঠিক কিনা? আসুন বন্ধুগণ, আমরা আমাদের জীবনের সব জায়গায় আল্লাহর কোরআনের পক্ষে এসে যাই, নেফাকি পরিত্যাগ করে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য চেষ্টা শুরু করি। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اے رب العالمین মেহেরবান খোদা মেহেরবানি করে আজকের মাহফিলখানা কবুল করে নাও আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমাদের সালাম তোমার বন্ধুর রওজা পবিত্র সোনার মদিনায় পৌঁছায়া দাও এ আল্লাহ তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিনিন মুমিনাত অন্ধকার কবরে মেহেরবানি করে সকলের কবরে সওয়াব পৌঁছায়া দাও এ আল্লাহ আমরা যারা হাত তুলেছি কারো মা নাই কারো বাবা নাই আপনজন প্রিয়জন দুনিয়ায় নাই মেহেরবানি করে সকলের কবরে সওয়াব পৌঁছায়া দাও এ আল্লাহ খাস করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা এ আল্লাহ প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা ওয়ারেস আলী সাহেবের কবরে সওয়াব পৌঁছায়া দাও ওনার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও ওনার জীবনের সবগুলা গুনাহ মেহেরবানি করে মাফ করে দাও এ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমরাও গুনাহগার তোমার কাছে ক্ষমা চাই মেহেরবানি করে আমাদের জীবনের সবগুলা গুনাহ ক্ষমা করে দাও এ আল্লাহ মাহফিলে যা কিছু বলা হলো কোরআনে কারীম থেকে হাদিসে নববী থেকে হক কথা ওই হক কথাগুলো আমাদের আমল করার সুযোগ করে যাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে ভুলগুলো আমাদেরকে ভুলায়া দাও আয় রাব্বাল আলামিন কালকে এখানে মাহফিল হবে হে আল্লাহ প্রখ্যাত ওয়াইজ বড় ভাই তারেক মনোয়ার হাজির হবেন হে আল্লাহ সহি সালামতে মাহফিল খানা হওয়ার তৌফিক দিয়া দাও আয় রাব্বাল আলামিন আমরা যারা হাত তুলেছি যার মনে যে নেক আশা আছে পূরণ করে দাও যার যে বিপদ আছে দূর করে দাও যার যে অভাব আছে চাহিদা আছে পূরণ করে দাও এ আল্লাহ যে মাহফিল হচ্ছে মাদ্রাসার সামনে এই দিগদা ফাজিল মাদ্রাসাখানাকে তুমি কবুল করে নাও এই মাদ্রাসার যাবতীয় চাহিদা পূরণ করে দাও এই মাদ্রাসার কি হেদায়েতের মার্কাজ হিসাবে তুমি কবুল করে নাও এই আল্লাহ প্রিয় ভাই শেফাউল হক সাহেবের নেক হায়াত দারাজ করে দাও এ আল্লাহ তোমার এই বান্দায় মাহফিলের জন্য অনেক কষ্ট করছেন দিনের জন্য এ আল্লাহ রাত এবং দিন পরিশ্রম করে যাচ্ছেন মেহেরবানি করে শেফাউল হক ভাইয়ের নেক হায়াত দারাজ করে দাও তার সুস্থ সুন্দর জিন্দেগি নসিব করে দাও দিনের আরো বড় বড় খেদমত করার তৌফিক তাকে দিয়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুনিব আখিরি ফরিয়াদ করছি বাংলাদেশে ক্রান্তিকাল অতিক্রম করছে হে আল্লাহ আজকের এই দিনে কোরআন বাংলাদেশে আক্রান্ত ইসলাম আক্রান্ত সংবিধান থেকে আল্লাহ তোমার উপর আস্থা বিশ্বাসটাও তুলে দেওয়া হয়েছে বিশ্ববিখ্যাত মুফাসসিরদেরকে জেলখানায় ভরিয়ে রাখা হয়েছে মুনিব এই কঠিন সময়ে তোমার কাছে আমরা সাহায্য চাই এদেশের ইসলামে তুমি নিজে সাহায্যকারী হয়ে যাও যারা যেখানে মাজলুম সব মাজলুম বান্দাগুলোর মুক্তির ব্যবস্থা করে দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته